এই সময়ে সারা দেশব্যাপী প্রধান শিক্ষকদের সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আমার ছেলেরা আমাকে রাখার জন্য ডিসিএফ ঘেরাও করছে, মিছিল করছে। এর চেয়ে বড় উত্তম শীতের কী হতে পারে? এত ভালোবাসা তাদের আমার মধ্যে। 5ই আগস্টের পর দেশের বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়েও শিক্ষকদের পদত্যাগের দাবিতে শুরু হয় ব্যাপক আন্দোলন। এই প্রেক্ষাপটে অনেক শিক্ষক দোষী না হয়েও চক্রান্তের শিকার হয়ে বাধ্য হন পদত্যাগ করতে। ঠিক সেই সময়ে শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পঞ্চগড়ের এক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় জানিয়েছেন শত শত শিক্ষার্থী, সহকর্মী ও প্রাক্তন ছাত্ররা। বৃহস্পতিবার 29শে মে দুপুরে পঞ্চগড়ের বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এই হৃদয় ছোঁয়া বিদায় অনুষ্ঠানের। বিদায়ের আয়োজন ছিল মনোমুগ্ধকর ও ব্যতিক্রমী। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ফুল দিয়ে সাজানো একটি ঘোড়ার গাড়ি আনা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। স্কুল ক্যাম্পাসে সারি ধরে দাঁড়ায় শত শত শিক্ষার্থী। মাঠে সবুজ ঘাসের ওপর বিছানো হয় একটি লাল কার্পেট। সেই কার্পেট ধরে হেঁটে আসেন প্রিয় শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ। শিক্ষার্থীরা তাকে পরিয়ে দেয় ফুলের মালা, দেয় ভালোবাসায় ভরা শুভকামনাও। শেষ কর্মদিবস শেষ করে প্রিয় স্যার ঘোড়ার গাড়িতে উঠতেই তার পেছনে শত শত শিক্ষার্থী পায়ে হেঁটে যাত্রা করে বাড়ির দিকে। এই ভালোবাসার মিছিলে কারো চোখে জল, কারো মুখে প্রশংসা। শিক্ষকরাও জানান, এমন সৎ, নির্ভীক ও গুণী শিক্ষক আজকের যুগে পাওয়া খুবই কঠিন। তিনি শুধু শিক্ষক ছিলেন না, ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকও। তাকে যে সম্বর্ধনা দেওয়া হলো এটি তার প্রাপ্য। এই জন্যই তিনি আপাতমস্তক একজন সৎ মানুষ এবং নির্মোহ মানুষ। আমরা এমন একজন অভিভাবক পেয়েছিলাম, প্রধান শিক্ষক পেয়েছিলেন, যিনি আপাতমস্তক সৎ মানুষ। তার মনে সারাক্ষণই একটা বিষয় ছিল, কী করে বাচ্চাদের উন্নতি হয়, কী করে সহকর্মীদের উন্নতি হয়, সার্বক্ষণিক। এবং এরকম সৎ মানুষ আমরা কখনো দেখিনি। শিক্ষার মান উন্নয়নে, প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে গেছেন। তিনি আমার শিক্ষাগুরু ছিলেন, আমি সরাসরি তার ছাত্র, এবং আমি তখন থেকে দেখেছি যে একজন মানুষের জীবনযাপনের পরিবর্তনে কিন্তু তার অনেক ভূমিকা রয়েছে। তার উপদেশগুলো, সৎ উপদেশগুলো আমাদের অনেকেরই জীবনযাপনে কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে। স্যারের যে স্কুলের নিয়ম শৃঙ্খলা, সততা, এটাই আমার মনে হয় যে আজকে এই আজকে যে তার এত জাঁকজমকপূর্ণভাবে আমরা সবাই শিক্ষক, ছাত্র, সাংবাদিক, যত সাংবাদিক ছাত্ররা আছে সবাই ছুটে আসছেন। এটা সৃষ্টিকর্তার কাছে আমার মনে হয় যে একটা বরকত। স্যারের পরবর্তী জীবনটা যেন ভালো হয়, এই দোয়া কামনা করছি। শিক্ষাক্ষেত্রে চরম দৈন্যদশা বিরাজ করছে, আমরা সবাই কিন্তু বুঝি। ঠিক সে সময় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জনাব সাইফুল্লাহ স্যারের মতো একজন শিক্ষককে হারালো। এই ঘাটতিটি আসলে কবে নাগাদ মেকআপ হবে এবং কার দ্বারা মেকআপ হবে, আমার কাছে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। 15 বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে প্রাক্তন শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ নিজেও ছিলেন আবেগ আপ্লুত। আমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে অনেক দুঃখ, কষ্ট, খুশি সবই আছে। তো সব মিটে গেছে আজকের এই কারণে। আমার ছেলেরা আমাকে ভালোবাসে, এটা আমি আগেও জানতাম। এত ভালোবাসে এই যুগে ছাত্র শিক্ষকের সম্পর্ক এত সুন্দর, আমি বুঝতাম। আমি জানি না বাচ্চারা যে আমার জন্য এত কিছু করেছে। আজকে আমার ফেয়ারওয়েল নয়, শুধু শেষ কর্মদিবস, এতেই তারা এভাবে ভেঙে পড়েছে, এভাবে তারা অনুষ্ঠান করেছে। আমি খুশি। আমি মনে করি আমার শিক্ষকতার জীবনে এটাই সার্থকতা, এটাই সবচেয়ে বড় পাওয়া। মাঝে মধ্যে হীনমান্যতায় ভুগতাম, বিশেষ করে প্রশাসন ক্যাডারের সাথে যদি আমরা কোনো সময় কোনো মিটিংয়ে একাকি বসি, তখন ওনাদের ভাবসাব দেখে মনে হয়, যদিও তারা বলে যে শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির, আসলে মনে হয় না। তখন নিজেকে ছোটো মনে হতো, হীনমান্যতা ভুগতাম। কিন্তু আজ আমার বুক খুলে গেছে, আজ আমি সন্তুষ্ট, আজ আমি খুশি। এবং যে মহান পেশা ভেবে আমি শিক্ষকতা জয়েন করেছি, আজ আমি শিক্ষকতা লাভ করেছি। দেশ জুড়ে যখন শিক্ষক বিরোধী নানা ঘটনা চলছে, ঠিক তখনই পঞ্চগড়ে দেখা মিলল এই ব্যতিক্রম চিত্র। প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগে ভরা এই বিদায় মুহূর্ত ছিল সকলের চোখে পড়ার মতো।
গরম তো